হ্যালো, ওয়েলকাম টু অবসর। তো আজকে আমাদের এই টপিকের নাম হচ্ছে হাইব্রিডাইজেশন অফ কার্বন। এই টপিকটার মানে কি, এই যে নামটা আমি বললাম যে হাইব্রিডাইজেশন অফ কার্বন, এই কথাটা এলো কিভাবে? তার আগে আমার কার্বনের যে লাস্ট এক্সাইটেশন থিওরি অনুযায়ী যে বন্ড ফর্মেশন হচ্ছে সেটা একটু দেখে নেওয়া আরেকবার উচিত। যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p2। এটা যেহেতু ইনার অরবিটালের ইলেকট্রন কখনোই বন্ডিং এ বা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। দ্যাটস ওয়াই এটা নিয়ে আমার কোনো কার্যের নয়। তো আমরা এইটা নিয়ে কথা বলবো। তো 2s2 কি ছিল? 2s2 দুটো ইলেকট্রন, 2p এটা ছিল। তো এখান থেকে বাইরে থেকে এনার্জি নিয়ে এখানে ট্রানজিশন করে গেছে, দ্যাট ইজ এক্সাইটেড করেছে। এই বাইরে থেকে যে এনার্জিটা প্রয়োজন সেই এনার্জিটা পরিবেশে ইজিলি অ্যাভেলেবল। দ্যাটস ওয়াই এনার্জি অল্প পরিমাণ নিয়ে অল্প ইনভেস্ট করে ইলেকট্রন এখানে ট্রানজিশন করিয়ে বা এক্সাইটেড করিয়ে যে কার্বন এই চারটে সিঙ্গলি অকুপাইড অরবিটাল পাচ্ছে, সেই চারটে সিঙ্গলি অকুপাইড অরবিটালের মাধ্যমে চারটে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করছে। আচ্ছা, এই যে চারটে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করছে এট এক্সাইটেড স্টেট, এই বন্ড ফর্মেশন কেমন হবে? এটা s অরবিটাল, এগুলো p অরবিটাল। নরমালি আমাদের s অরবিটাল দেখতে হয় স্ফেরিক্যাল, আর p অরবিটাল দেখতে হয় আমরা জানি ডাম্বেল শেপ। যদি px বলি, আমি যদি ধরে নিই এটা x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট আর z কোঅর্ডিনেট, তো আমি যদি px এর কথা বলি, আমি যদি কার্বনের নিউক্লিয়াস, এখানে কার্বনের নিউক্লিয়াস px axis বরাবর এই, py axis বরাবর এই আর pz axis বরাবর এই, আর মাঝখানে তোমার স্ফেরিক্যাল শেপ হয়ে আছে s অরবিটাল। তো চারটে হাইড্রোজেন বন্ডিং করতে আসছে। চারটে হাইড্রোজেন বন্ডিং কিভাবে আসবে? ভাই লোভের মাথা অনুযায়ী দেখো, এই একটা বন্ডিং হচ্ছে x axis বরাবর, px এর সাথে বন্ডিং হচ্ছে, py এর সাথে এই একটা বন্ডিং হচ্ছে py, আর pz এর সাথে আমি পিছনটা থেকে নিতে সামনে পিছন থেকে না pz বরাবর আর একটা বন্ডিং হচ্ছে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? মানে এখানে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন সি হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি না ভাই, এখানে দেখা যাচ্ছে এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর সেকেন্ড, এখান থেকে বন্ড অ্যাঙ্গেল কি হওয়া উচিত? HCH, বন্ড অ্যাঙ্গেল আমার হওয়া উচিত 90 ডিগ্রি। সেকেন্ড, দেখো আমার কেমিক্যাল বন্ডিং যখন আমরা ডিটেইলসে পড়বো তখন এই সমস্ত ডিটেইলস আরো অনেক ভালোভাবে জানতে পারবো, মেইনলি হাইড্রেশন। আমার এখন টপিকের নাম কিন্তু হাইড্রেশন অফ কার্বন, কিন্তু যখন আমরা কেমিক্যাল বন্ডিং করবো তখন শুধুমাত্র হাইড্রেশনের ফোকাস করে অনেক বড় ডিটেইলস আলোচনা করা সম্ভব হবে। আমার এই মুহূর্তে মনে করো আমি কার্বনের নিউক্লিয়াস, আমার সামনে s অরবিটাল স্ফেরিক্যালি শেপ হয়ে আছে, আর s অরবিটালের নেচার কি? ও নিউক্লিয়াসের খুব কাছে থাকে, খুব ইলেকট্রোনেগেটিভ, মানে s অরবিটালের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয় কম্পেয়ার টু p অরবিটাল এন্ড d অরবিটাল। তো s অরবিটাল নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে। p অরবিটাল কোথায় আছে? x axis বরাবর এই, y axis বরাবর এই আর z axis বরাবর সামনের দিকে এই। যখন হাইড্রোজেন বন্ডিং করতে আসছে s অরবিটালের সাথে, যখন হাইড্রোজেন s অরবিটালের সাথে বন্ডিং করতে আসছে, হাইড্রোজেন অনেকটা ভিতরের দিকে ঢুকবে। যদি অনেকটা ভিতরের দিকে ঢোকে, এই হাইড্রোজেন নিউক্লিয়াস আর এই আমার কার্বনের নিউক্লিয়াস আর মাঝখানে s অরবিটাল, এখানে বন্ড লেন্থ মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং কার্বনের নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্স, এটাই তো বন্ড লেন্থ বলা হয়। আমি কার্বন, আমার যে নিউক্লিয়াস আছে, আমি বন্ডিং করছি হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের নিউক্লিয়াসের থেকে আমার মানে কার্বনের নিউক্লিয়াসের যে ডিসটেন্সটাই পাবো, সেই ডিসটেন্সটাকেই তো আমরা বলবো বন্ড লেন্থ। তো s অরবিটালের সাথে যখন বন্ডিং করছে তখন বন্ড লেন্থ এটা পাচ্ছি, আমি ধরে নিচ্ছি এটা পাচ্ছি। যখন px বরাবর বন্ডিং করছে, মানে এই px এর সাথে যখন বন্ডিং করছে, এখানে যখন বন্ডিং করছে, px বরাবর যখন বন্ডিং করবে, px তো ভাই ডাম্বেল শেপ আর ডিরেকশনাল ইন নেচার, এবং বন্ড লেন্থ সাধারণত বড় হয়, px এর বন্ড লেন্থ সাধারণত বড় হয়। তার মানে যদি কোনো হাইড্রোজেন s অরবিটালের সাথে যে বন্ডিং করছে, যে বন্ড লেন্থ আমরা পাচ্ছি, p এর সাথে যখন বন্ডিং করছে, px এর সাথে বলো বা py এর সাথে বলো বা pz এর সাথে বলো, যখন বন্ডিং করছে তখন বন্ড লেন্থ ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে s অরবিটালের সাথে যে বন্ডিং করছে তার থেকে নিশ্চয়ই বড় হবে। মানে এখানে যে চারটে বন্ড, এখানে যে এই হাইড্রোজেন যখন s সাথে বন্ডিং করেছে আর এই তিনটে হাইড্রোজেন এই যে বন্ডিংটা করেছে, এই প্রত্যেকটা
বন্ড লেন্থ নিশ্চয়ই একই হওয়া সম্ভব না। এইচ এর সাথে যে বন্ডিং করেছে তার নিশ্চয়ই ছোট হওয়ার কথা, পি এর সাথে যে বন্ডিং করেছে তার নিশ্চয়ই বড় হওয়ার কথা। মানে এখানে আমরা লিখতেই পারি যে শুড বি, এটা হওয়া উচিত। এক্সেশন থিওরি অনুযায়ী যে বন্ডিংটা করছে, যে যখন এস অরবিটালের সাথে বন্ডিং করছে হাইড্রোজেন, এস এর সাথে যখন বন্ডিং করছে হাইড্রোজেন, এখানের বন্ড লেন্থ ছোট হওয়ার কথা, কারণ এস অরবিটালের মধ্যে মানে এস অরবিটাল খুবই নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, হাইড্রোজেন ভিতরের দিকে ঢুকে আসে বন্ডিং করার জন্য। যখন আমি পি অরবিটালের সাথে হাইড্রোজেনের বন্ডিং করাচ্ছি তখন বন্ড লেন্থ বড় হওয়ার কথা, কারণ দেখতেই পাচ্ছ এখানে বন্ড লেন্থ নিশ্চয়ই বড় হওয়ার কথা। এই দুটো পয়েন্ট আমার হওয়ারই কথা। কিন্তু বাস্তবে যখন মিথেনকে নিয়ে স্ট্রাকচারাল স্টাডি করা হলো, স্ট্রাকচারাল স্টাডি কি বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপি মেথড ইউজ করে ফার্স্ট ভিডিওতে বলা হয়েছে। এই স্ট্রাকচারাল স্টাডি যখন করা হয়েছে তখন দেখা গেছে যে মিথেনের প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল HCH প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি এবং 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 এই যে প্রত্যেকটা বন্ড লেন্থ মানে যে চারটে বন্ড করছে তো চারটে কোভ্যালেন্স দেখাচ্ছে, চারটে ট্রাভেলেন্ট বন্ড বানাচ্ছে, এই 4 বন্ড লেন্থ আর ইকুয়াল। এই এটা কি করে সম্ভব? এই কোশ্চেনটা কিভাবে সম্ভব? চারটে বন্ড লেন্থ কিভাবে সম্ভব, মানে কিভাবে একই রকম সেম ডিসটেন্সে বা সেম লেন্থের হওয়া সম্ভব, বা চারটে বন্ড অ্যাঙ্গেল কি করে 90 ডিগ্রি থেকে বেশি হয়? আমার তো পিএক্স এর সাথে বন্ডিং করলে বা পি ওয়াই এর সাথে বন্ডিং করলে তবে 90 ডিগ্রি হওয়া উচিত, কি করে বেশি হয়? এখানে একটা হাইপোথেটিক্যাল থিওরি বিজ্ঞানীরা ইন্ট্রোডিউস করেন, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি? যখন এই এস এবং পি এই চারটে বন্ড লেন্থ একই হবে, চারটে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে, কখন? যখন এই চারজনের মধ্যে খিচুড়ি তৈরি হবে, মানে মিক্সড হবে। আমরা বলতে পারি দেয়ার probably occurs a mixture of atomic orbital of same element, মানে কার্বনের যে s অরবিটাল আছে এবং p অরবিটাল আছে, এই s অরবিটাল এবং p অরবিটাল মধ্যে মিক্সিং ঘটেছে। এই মিক্সিং কে আমরা ভদ্র ভাষায় বলি হাইব্রিডেশন। কেন মিক্সিং ঘটেছে তার একটা মেইন রিজন হচ্ছে, ওয়ান অফ দা ফার্স্ট রিজন হচ্ছে, দেখো যখন এখানে কার্বন বন্ডিং করেছে এই হাইড্রোজেনের সাথে তখন যখন 90 ডিগ্রি আছে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের রিপালশন কি কাজ করবে না? এখানে রিপালশন কি কাজ করবে না? রিপালশন কাজ করবে। এই রিপালশন রিডিউস করার জন্য এই স্টেরিক রিপালশন বলতে কাজ একে অপরকে দূরের দিকে ঠেলবে, এই মলিকিউলসটা এই অণুটা স্টেবিলিটি পাবে না। এর স্টেবিলিটি পাওয়ার জন্য এই স্টেরিক রিপালশন রিডিউস করার জন্য s অরবিটাল এবং p অরবিটাল একে অপরের সাথে মিক্স করেছে। মিক্স করার ফলাফল কি হয়েছে? দেখো নরমালি s অরবিটাল এটা, p অরবিটাল এরকম ডাম্বেল শেপ। যখনই আমি একটা s অরবিটাল একটা p অরবিটাল মিক্স করাবো তখন কেমন দেখতে হবে? মনে করো একটা ইনজেকশন, আমি s অরবিটাল এখানে পুশ করেছি, যখন এখানে পুশ করব তখন দেখতে হবে কি আমি উপরে পুশ করেছি, উপরটা বেড়ে গেছে, ফুলে গেছে, কিন্তু নিচে আমি কোনো পুশ করিনি, নিচেটা ছোট হয়ে গেছে। তো এটাকেই বলা হবে হাইব্রিড অরবিটাল। এগুলোকেই বলা হবে হাইব্রিড অরবিটাল। এবারে ইলেকট্রনিক কনভার্সনের জন্য দেখা যাক দেখো কি হচ্ছিল। আমার ছিল কি এক্সাইটেড স্টেটে 2s, এখানে 2p ছিল, এরা একত্রে সাথে মিক্সড হয়েছে, মিক্সড হয়ে কি তৈরি হয়েছে? চারটে একত্রে চলে এসেছে, দ্যাট ইজ মিক্সিং অফ s and p অরবিটাল। আর আমি এখানে লিখতে পারি একটা s তিনটে p, একটা p একটা p একটা p, তো sp3 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 sp3। এবারে এরা বন্ডিং যখন করতে যাবে তখন সব বন্ড অ্যাঙ্গেল এবং সব বন্ড লেন্থ সেম হবে, এখনই সম্ভব। আর এই যে হাইব্রিডাইজেশন বা এই যে মিক্সিং এর যে গল্প এসব বললাম,
এগুলো কিন্তু কমপ্লিটলি হাইপোথেটিক্যাল, এর সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ বা এটা নেই। আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়বো সেখানেও হাইব্রিডেশন নামে বা সংকরায়ন নামে একটা পার্ট পড়বো, সেটা কিন্তু কমপ্লিটলি হাইপোথেটিক্যাল একটা চিন্তা ভাবনা যে চারটে বন্ড অ্যাঙ্গেল বা চারটে লেন্থ তখনই সমান হতে পারে যখন এই ধরনের মিক্সিং ঘটবে। এবং পরবর্তীকালে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বা কার্বন সম্পর্কে যা কিছু পড়ব সব গল্পকেই এই হাইপোথেটিক্যাল থিওরি বা এই ভাবনা চিন্তা কমপ্লিটলি জাস্টিফাই করেছে, মানে সাপোর্ট দিয়েছে। তো আমরা সেই কারণে আমাদের সিলেবাসে হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা বা এই গল্প আমরা পড়ি, গল্প বলে বাদ দিয়ে যাবে না। এবারে যখনই এই sp3 করেছে, আমরা মোরাল স্টোরি কি বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ সব সেম। বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটা 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 অ্যাংস্ট্রম, এবং চারটে বন্ড লেন্থ ইকুয়াল, চারটে বন্ড লেন্থ ইকুয়াল বলতে 1.09 অ্যাংস্ট্রম প্রত্যেকটা বন্ড লেন্থ, এটাই হয়। আচ্ছা, তার আগে আরো একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন এই হাইব্রিড অরবিটাল বানালাম না, এই হাইব্রিড অরবিটাল সর্বদা সিগমা বন্ড, দ্যাট ইজ সিঙ্গেল বন্ড বানাবে। কখনো কোথাও যদি পাই বন্ড দেখি, পাই বন্ড যেটা প্যারালালি ঘটে বলতে দুটো পি অরবিটাল যদি এরকম হয়, তখন এই পাই বন্ড যেটা ঘটছে, এই বন্ডিং এর ক্ষেত্রে বা এই টাইপের বন্ডিং এর ক্ষেত্রে এই হাইব্রিড অরবিটাল কখনোই অংশগ্রহণ করবে না। যেখানেই আমি দেখব পাই বন্ড তৈরি হয়েছে, সেখানে অবশ্যই পিওর অরবিটাল ইউজ হয়েছে। পিওর অরবিটাল মানে এই এস বা পি, তাদের মিক্সিং নয়। এই পাই অরবিটাল পাই বন্ড কখনোই হাইব্রিড অরবিটাল দিয়ে গঠিত হতে পারে না। তো এখান থেকে আমার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো কার্বন যখন এক্সাম্পল না, আমি যে মিথেনের স্ট্রাকচারটা দেখি, অ্যাকচুয়ালি কার্বন যখন চারটে বন্ড sp3 হাইব্রিড অরবিটাল ইউজ করে করছে, তখন এইখানে একটা এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি বলতে পারি। আর এই যে বন্ড লেন্থ, প্রত্যেকটা বন্ড লেন্থ কত হবে? 1.09 অ্যাংস্ট্রম। এক সেকেন্ড, আমরা দেখো যদি মডেলের সাহায্যে আমরা দেখতে হয়, দেখো এই যে মিথেন স্ট্রাকচারটা রয়েছে, এই মিথেনের এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা আমরা এইভাবে নিতে পারি, এই একটা আছে, এই একটা আছে, প্লেনে আছে, একটা বাইরের দিকে বেরিয়ে আছে। যেটা বাইরের দিকে বেরিয়ে আছে সেটাকে আমরা মোটা লাইন দিয়ে করেছি, এবং যেটা পিছন দিকে বেরিয়ে আছে মানে প্লেনের, এটা যদি প্লেন হয়, এটা যদি প্লেন হয়, একটা প্লেন থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, একটা প্লেনের পিছন দিকে আছে, যেটা পিছন দিকে থাকবে সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে লিখতে পারি। আর এই যে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, এবং এই বন্ড যে লেন্থ, এই বন্ড লেন্থকে আমরা 1.09 অ্যাংস্ট্রম দিয়ে লিখতে পারি। তো এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আরো কিছু ডিটেইলস কনসেপ্ট দেখার চেষ্টা করব। হচ্ছে তোমার যখনই আমি কোথাও যদি দেখি কার্বন আছে, এখানে তোমার কার্বন আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আমাদের রিপ্রেজেন্টেশন এরকম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা কার্বনের বন্ড লেন্থ বা বন্ড অ্যাঙ্গেল এটা মেনেই চলছে। জাস্ট আমাদের সুবিধার্থে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। এখানে কার্বনের দেখি কটা সিঙ্গেল বন্ড আছে এই কার্বনের, ক্ষেত্রে একটা সিঙ্গেল বন্ড, দুটো, তিনটে, চারটে সিঙ্গেল বন্ড কখন হওয়া সম্ভব? যখন একটা S এবং তিনটে P মিক্সড হবে। তার মানে sp3, এই কার্বনের হাইব্রিডাইজেশন sp3। আচ্ছা, আর দেখি আমরা যেগুলো মানে যে কোথাও বইতে দেখে এসেছি যে কোথাও এরকম ভাবে ইথিন এইভাবে রিপ্রেজেন্ট আছে। দেখো এখানে এই কার্বনের ক্ষেত্রে যদি বলি কটা সিঙ্গেল বন্ড আছে, সিগমা বন্ড কটা আছে? একটা, দুটো, তিনটে। মানে নিশ্চয়ই একটা S আর দুটো P মিক্সড হয়েছে।
এক পিস S মানে এক পিস S আর দু পিস P ইউজ হয়েছে, একটা S আর দুটো P ইউজ হলে কি পাবো আমি sp2, তো হাইব্রিডেশন কত sp2। আবার যদি দেখি কার্বন ট্রিপল বন্ড কার্বন H H, এই কার্বনের ক্ষেত্রে একটা সিঙ্গেল বন্ড একটা সিঙ্গেল বন্ড সিগমা বন্ড, বাকি দুটো কিন্তু পাই। আমরা প্রত্যেকেই জানি s অরবিটাল কখনো পাই তৈরি করতে পারে না, বা হাইব্রিড অরবিটাল কখনো পাই তৈরি করতে পারে না। পাই বন্ড তৈরি করার জন্য শুধুমাত্র p অরবিটাল ইউজ হবে, যেটা প্যারালালি বন্ড ফর্মেশন করতে মানে अवेलेबल। তো শুধুমাত্র p অরবিটালে যে ডাম্বেল শেপ সেই পাই বন্ডগুলো বানাবে। যে সিগমা বন্ডগুলো বানানো হয়েছে, এই সিগমা বন্ডের পিছনে নয় s অরবিটাল নয় হাইব্রিড অরবিটাল আছে। তো আমার এখানে s অরবিটাল তো অলরেডি মিক্সিং এ যোগ দিয়ে দিয়েছে, সিঙ্গেল পিওর হিসেবে পড়ে নেই, যখন পিওর হিসেবে পড়ে নেই তখন নিশ্চয়ই হাইব্রিড অরবিটাল ইউজ হচ্ছে। তো এখানে এই একটা বন্ড হাইব্রিড অরবিটাল, এই একটা বন্ড হাইব্রিড অরবিটাল, দ্যাট ইজ একটা s একটা p, দ্যাট ইজ এর অ্যাটমিক হাইব্রিডেশন কি হবে sp। এবারে আমি যদি বন্ড লেন্থের কথা বলি, আমি যদি আচ্ছা s পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কথা বলি, এখানে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার ভালো করে দেখো, মোট 4টি অরবিটাল ইউজ হয়েছে, তার মধ্যে s একটা মানে 25% s আছে। এটা নরমালি বের করা সবাই পারে। মোট 100% হয় s কত, পার্সেন্টেজ অফ s কত, এক পিস আছে s কতগুলোর মধ্যে, মোট 4টের মধ্যে, তো 25% হয়। s ক্যারেক্টার কত 25%। আচ্ছা এখানে দেখো তিনটে আছে, s একটা p দুটো, মোট তিনটে, তো 1/3 ইনটু 100 কত হয় 33.33% পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার। আচ্ছা আমার যত এখান থেকে এখানে যাচ্ছি s ক্যারেক্টার বাড়ছে, s ক্যারেক্টার বাড়ছে মানে কি, আমি যদি s এবং p এর মধ্যে ইনজেকশন দিচ্ছিলাম, মিক্সিং করছিলাম, a যে স্ফেরিক্যাল p যে ডাম্বেল, এই যে ইনজেক্ট করছিলাম, এই ইনজেক্টের পরিমাণ বাড়ছে, s ক্যারেক্টার বাড়ছে মানে ইনজেক্টের পরিমাণ বাড়ছে। আর যদি ইনজেক্টের পরিমাণ বাড়ে আমরা জানবো যখনই s ক্যারেক্টার বাড়বে তখনই বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড আরো স্ট্রং হবে, আর বন্ড স্ট্রেংথ স্ট্রং হচ্ছে মানে ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে। তাই বন্ড স্ট্রেংথ স্ট্রং কখন হবে, যখন বন্ডিং এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে স্ট্রংলি টানছে, দ্যাট ইজ ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। আচ্ছা আর কি হতে পারে, যখন টানছে তখন বন্ড লেন্থ নিশ্চয়ই ছোট হবে। তাই আমি আগে একজনকে এইভাবে টানছিলাম, এখন আমি দুই হাত ধরে আরো জোরে টানছি, নিশ্চয়ই বন্ড লেন্থটা আমার ছোট হবে। তো পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বাড়ছে মানে বন্ড লেন্থ কমছে। তো আমি যখন এদিক থেকে এক নম্বর স্ট্রাকচার থেকে দুই নম্বর স্ট্রাকচারে গেলাম, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 25% থেকে 33.33% গেল, বেড়েছে। পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বেড়েছে মানে কি বন্ড আরো স্ট্রং হয়েছে। তাই আমি s ক্যারেক্টার দিয়ে এক্সপ্লেন করতে পারি, কিন্তু যে জানে না বা যে s ক্যারেক্টার সম্পর্কে এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার না, তারাও দেখে বলতে পারবে যেখানে একটা সিঙ্গেল বন্ড ছিল এটা ডাবল বন্ড হয়েছে, অবশ্যই বন্ড স্ট্রেংথ বাড়ারই কথা। যখন এখান থেকে এখানে যাচ্ছে ট্রিপল বন্ড হয়েছে, বন্ড স্ট্রেংথ বাড়ারই কথা। কিন্তু কনসেপচুয়ালি বলতে গেলে এখান থেকে এখানে যখন যাচ্ছি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 50% হয়ে গেছে, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 50% হয়ে গেছে। 25 থেকে 33, 33 থেকে 50 পর s ক্যারেক্টার বাড়ছে। তিন নম্বর স্ট্রাকচারে s ক্যারেক্টার বাড়ছে মানে কি বন্ড স্ট্রেংথও বাড়ছে, বন্ড স্ট্রেংথ বাড়ছে মানে কি ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে, এবং এখান থেকে এখানে যখন যাচ্ছি বন্ড লেন্থ ছোট হচ্ছে, মানে বন্ড ডিসটেন্স আরো ছোট হচ্ছে। তো আমরা এই হাইব্রিডাইজেশন, আমাদের টপিকের নাম তো দেওয়া হয়নি এখনো পর্যন্ত, আমাদের টপিকের নাম ছিল হাইব্রিডাইজেশন অফ কার্বন। যখনই আমরা কার্বনের হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করার চেষ্টা করছি তখনই এর সাথে সাথে আমরা বন্ড লেন্থ, বন্ড এনথালপি, দ্যাট ইজ বন্ড স্ট্রেংথ, ইলেকট্রন নেগেটিভিটি সবকিছু এক্সপ্লেন করতে পারবো, অনেক কিছু এক্সপ্লেন করতে পারবো হাইব্রিডেশন কনসেপ্ট বোঝার পর। আশা করছি আমরা এক্সপ্লেন করতে পেরেছি। আমরা কার্বনের যে প্রপার্টিসগুলো পড়ছিলাম, ফার্স্টে আমরা অ্যাটমিক নাম্বার বা রিপ্রেজেন্টেশন সম্পর্কে জেনেছি, ওর এক্সেলেশন থিওরি সম্পর্কে জেনেছি। আর এই এক্সেলেশন থিওরি বা হাইব্রিডেশন থিওরি এটা কমপ্লিটলি তুলে ধরছে কার্বনের টেট্রাভ্যালেন্সি, দ্যাট ইজ চতুর্যোজ্যতা প্রপার্টিসকে। তোমরা চতুর্যোজ্যতা সম্পর্কে জেনেছি, এরপরে আরো কিছু প্রপার্টিস আছে, পরের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব, দ্যাট ইজ এলোট্রপ, ক্যাটায়ন প্রপার্টি, আর অনেক কিছু আছে। তো এই প্রপার্টিসগুলো পড়ার পর আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কেন অর্গানিক কেমিস্ট্রি অনলি অন ফোকাসিং, মানে অনলি কার্বন কন্টেনিং কম্পাউন্ড, শুধুমাত্র কার্বনকে নিয়েই কেন,
বাকি 117টা কি দোষ করেছিল, তাদের মধ্যে এই প্রপার্টিজ পরে আলোচনা করব।